চলছে অমর একুশে বইমেলা। এই মুহূর্তে বইমেলায় আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আজ শিশু প্রহরে শিশুদের ভিড় কেমন, নতুন বই বা কেমন এসেছে, সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন। ইমরান, আপনি জানেন যে বইমেলা চলছে এবং এবারে বইমেলাটা একটু ভিন্ন একটা অবস্থায় আসলে শুরু হয়েছিল, যার কারণে বইমেলা যে পরিমাণের জনসমাগম থাকে, পাঠকের সংখ্যা থাকে, সেটা নাই। আজকে আপনি জানেন যে মেলার 15তম দিন এবং আজকে শিশু প্রহর শুক্রবার সকালে ইতিমধ্যে এই সকল প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে এবং এই শিশু প্রহরে বিভিন্ন ধরনের পাপেট এবং যে সমস্ত পুতুল নাচগুলো হয় সেগুলো শুরু হবে, এখনো শুরু হয়নি, মাত্র মেলার দরজা খোলা হয়েছে এবং ইতিমধ্যে বেশ কিছু শিশু পাঠক এবং অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে এসেছেন এবং তারা তাদের বই বাছাই করছে, কেউ আসলে বিনোদনে মেতে উঠছে। আমরা একজন অভিভাবকের সাথে এবং একজন শিশুর সাথে কথা বলবো। আপনারা কোথা থেকে আসছেন? আমরা খিলগাঁও থেকে আসছি। আসলে আমরা প্রতি বছরই আসি এখানে। আমার প্রায় প্রতি বছরে 5-6 হাজার টাকার বই কেনা হয় এবং বছরে আমরা এগুলা আনন্দর জন্য এটা করে থাকি। প্রতি বছরে আমাদের একটা ঐতিহ্য, আমার বাচ্চাদের সাথে এটা যাতে মিশে থাকে একদম, সেই জন্যই আমরা প্রতি বছরে আসি আর কি। তোমার কি ধরনের বই পছন্দ? বেসিক্যালি বই পড়তে আমার অনেক ভালো লাগে। আর এমনি গল্পের বই পছন্দ? হ্যাঁ, পছন্দ। হিতোপদেশ। ভূতের গল্প। আর এখানে কি দেখবে তুমি? পাপেট শো। আচ্ছা, যেটা বলছিলেন যে পাপেট শো এবং গল্পের বইগুলো দেখবেন, আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ক্ষুদে পাঠক আমরা দেখতে পাচ্ছি। যদিও এখন পর্যন্ত অনেক স্টলই কিন্তু পুরোপুরি খোলা হয়নি, কেবল শুরু হলো মেলার যে আয়োজনগুলো আজকের দিনের মতো, এবং যে সমস্ত স্টলগুলো খোলা হয়েছে সেখানে কিন্তু শিশু পাঠকরা, ক্ষুদে পাঠকরা আমরা দেখতে পাচ্ছি। আমরা আরো একজন ক্ষুদে পাঠকের সাথে কথা বলবো। তুমি কোত্থেকে আসছো? কি কিনবে তুমি? স্টিকার। হ্যাঁ, স্টিকার। স্টিকার কিনবে। আচ্ছা, আপনি জানেন যে বইয়ের পাশাপাশি কিন্তু নানা রকমের স্টিকার, পেন্সিল, ড্রয়িং বোর্ড সহ নানা ধরনের শিশুদের উপযোগী উপকরণগুলো আছে। আমরা এবার দেখেছি যে বেশ কিছু বইও কিন্তু নতুন বই এসেছে শিশুদের। তার মধ্যে লাল কাঁকড়ার দেশে মুশফিকা নাজনীনের একটি বই আছে, পাঞ্জেরি প্রকাশনায়, প্রিয় প্রকাশনায় বেশ কয়েকটি শিশুদের বই আছে। আমরা এই যে পুতুল নাচ যদি শুরু হতো তাহলে আমরা হয়তো আরো বিস্তারিত দেখাতে পারতাম, কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। পুতুল নাচ শুরু হলে পরবর্তী সংবাদে হয়তো আমরা দেখাতে পারবো। তো এই ছিল আমাদের কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। ইমরান, বইমেলা থেকে ছিলেন সরাসরি আমাদের সহকর্মী মানিক শিকদার। মানিক, ধন্যবাদ আপনাকে।